জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে। এখন মাঠ খালি করে দিবেন, তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? আল্লাহ क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয়, হযরত আপনার কাছে অস্ত্র আছে কিনা? উনি চিন্তা করেন, আমি যদি বলি অস্ত্র আছে তাহলে ধরা, আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা। এই জন্য উনি হিকমত অবলম্বন করলেন, পকেট থেকে তসবিহ বের করে বলেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। কয় কই তোমার অস্ত্র? কয় এটা আমার অস্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম কাসিমে সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिमे सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসিম নানুতুবিকে ইংরেজরা গ্রেফতার করতে যায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 7টা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই ঝাড়ু দেওয়ার সময় ইংরেজ যায়া কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসিম কাহা? মৌলভী কাসিম কোথায়? মৌলভী কাসিমকেই জিজ্ঞাসা করে মৌলভী কাসিম কোথায়? উনি মনে মনে চিন্তা করেন, আমি তো মৌলভী কাসিম, আমি যদি বলি আমি মৌলভী কাসিম ধরা খেয়ে যাব, ওরা আমারে জেলখানায় নিয়ে ঢুকাবে। আর যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে, মাগার মিথ্যার আশ্রয় নিতেন না। আর আমাদের অবস্থা এমন, আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে, কালচারের পরিণত হয়ে গেছে। নিয়ত করেন আমরা জীবন চলে গেলেও ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না। মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ভাই অমুক জায়গায় কত দূর? কয় হুজুর 2 কিলোমিটার, কিন্তু যাওয়ার পরে দেখা যায় 30 কিলোমিটার। সত্য বললো না মিথ্যা বললো? হুজুর আগামী কালকে ভাই ও ব্যবসায়ী ভাই আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব, মাগার আগামী কালকে সে অসুস্থ, খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে, তোমার লাগে 160 টাকা আমি দিব। কিনছে 80 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? সত্য না মিথ্যা? বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, বারবার ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। হা হা হা, আমানত যখন রাখা হবে সন্তানদেরকে, সন্তানদের সাথে খারাপ আচরণ করবে। ছেলেকে সব সময় বেশি দিবে, মেয়েকে সব সময় কমটা দিবে। আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে। রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে। ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে। বক্তা হিসাবে আল্লাহ, দাঈ হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন। আমরা আপনাদের সামনে কথা বলি, প্রত্যেকটা কথা হলো আমানত। এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফিক আছে না নাই? এই জায়গায় বৈশা বৈশা বলে, এই মিম্বরে, পবিত্র মিম্বরে বৈশা বৈশা বলে, আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন। কি বলে? আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন? কোন নায়িকার নাম বইলা, ওই কোন দেশের নায়িকা ওর নাম বইলা বলতেছে, আল্লাহর নাম নিয়ে ওর দিক তাকাবেন, দেখবেন কি সুন্দর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা তাকানো, নারীদের দিক তাকানো, এটা কি চোখের জিনা না? আল্লাহর নাম নিয়ে যদি নায়িকার দিক তাকাইলে সওয়াব হয়, তাহলে আল্লাহর নাম নিয়ে তো লজ্জা স্থানের জিনা করলেও সওয়াব হইব। ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায়। আল্লাহর নাম নিয়ে চোখের জিনা করলে জিনা হয় না?
তো আল্লাহর নাম নিয়ে যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে লজ্জার স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যেত। এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায়, এই ইসলাম, এই রাষ্ট্র, এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী, এই মডারেট মুসলিমদের থেকে এই দেশকে, এই জাতিকে হেফাজত করুক। ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের 12টা বাজায় ছাড়বে। আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই? বুঝছেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। এখন নাম কম যাইব না, কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা। এই 2-1 ওই দলের লিডারদেরকে বলবো, এই 2-1 রে আপনারা তওবা করান, তওবা না করলে জুতা দিয়ে পিটায়া দল থেকে বের করে দেন। আল্লাহর নাম বইলা নাইকার দিক তাকাইতে উপদেশ দেয়, বয়ানের পবিত্র মঞ্চে বৈশা এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না, এদেরকে আমরা ইসলামের নেতা হিসেবে দেখতে চাই না। তওবা যদি না করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন, আপনাদের দলকে আল্লাহ টিকায় রাখবে। আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মৌলভী কাসেম কোথায়? উনি নিজেই মৌলভী। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন উনি চিন্তা করেন, আমি যদি বলি আমি মৌলভী কাসেম তাহলে ওর কাছে ধরা আমারে জেলে নিবে, আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না তাইলে আল্লাহর কাছে ধরা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো। কি করা যায়? কি করা যায়? ওই যে ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যারা পড়াবে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানুতুবি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আবি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। বুঝেন নাই আমার? সুবহানাল্লাহ বলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন জানি কই। ওই মদনের মাথা কি ওইরকম? ওরা মনে করছিল মৌলভী কাসেম নানুতুবি মনে হয় 20 মিনিট আগে এই জায়গায় ছিল, এখন মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা উলামা হযরতদের হিকমত। জোরে বলেন, উলামা হযরতদের হিকমত। কুমিল্লার এক ওয়াইজ ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, চিনেননি আপনারা? উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য, তো খানা খাইতেছিলেন আপনার মুরগির রোস্ট চিনেন না? মুরগির রান খাইতেছে, মুরগির রান খাইতেছে। পাশে একজন কোটটাই পুরা বড় লোক বসে রয়েছে, চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া? এখন মনে মনে তার অনেক দিনের আশা, হুজুরকে বাস দিব। হুজুরকে তো সহজে বাস দেওয়া যায় না, আজকে একটু হুজুরকে বাস দিব। এখন হুজুরে কয়, হুজুর কোন তো দেখি আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? হুজুরে কি খাইতেছে? মুরগির রান। হ্যাঁ, কি প্রশ্ন করছে যে আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? যে প্রশ্ন করছে হ্যাঁ আবার খাইতেছে কি? চা দিয়া রুটি। এখন হুজুরে কয় মনে মনে যে আমারে তুই আটকাইতে আসছস, আমাগো চিনস নাই। আল্লাহ আমাদেরকে হিকমতের দৌলত দান করছেন। ওয়াল কুরআনিল হাকীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কুরআনের বদৌলতে আমাদেরকে হিকমতের দান করেছেন, হিকমতের জ্ঞান দান করছেন। আমাদেরকে তুই আটকাইতে আসোস। হুজুর বলে, আপনি জানেন না এত বড় শিক্ষিত মানুষ যে আমাগো এলাকার কুকুর বিলাই মুরগির রান কেমনে চাবায়? শোনেন আমার থেকে, আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে চাবায়? আমাগো এলাকার বড় লোকেরা কোটটাই পয়রা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনেই চাবায়। খাইছেন এই বাস। এটা হুজুরদের হিকমত, এটা হুজুরদের জেহেন। এই জেহেন হয় কোরআনের বদৌলতে। জোরে বলেন, কিসের বদৌলত? কোন কথা বলতে যাই এই পর্যন্ত আসলাম জানেন? আগে বড় বক্তার পরে আমারে দিলে আমি হিকমত খাটাইতাম। মাহফিলে গেছি এক জায়গায় চট্টগ্রামে, তো আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি বয়ান করছে আরো 4 বছর আগে। তখন আমি নতুন বক্তা, একেবারে প্রথম বছর। তো আমাকে হুজুর যাওয়ার পরে এখন আমার বসাইছে, তখন আমার কেউ চিনে না, কেউ সাথ দিয়াও করে না। এখন আমি কই বসাইতে হবে,
ওইভাবে চিনে না তো। আজকে তো আপনারা মোটামুটি চিনছেন দেখে বসছেন, তাই না? ওই সময় কেউ চিনে না, কেমনে বসামো? আমি কই ভাই যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, দাঁড়ায় আমার 1 মিনিট কথা শুনেন। ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আইছি, দাঁড়ায় 1 মিনিট কথা শুনেন। 1 মিনিট পরে যায়েন গা, 1 মিনিট পরে যায়েন গা। এই কথা বলার পরে সবাই চিন্তা করছে যে 1 মিনিট যেহেতু ওয়াজ শুনতে কইছে, তাহলে দাঁড়ায় একটু 1 মিনিট শুনি, সমস্যা কি? 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট। আমি কইছি এই জায়গায় যদি গায়িকা মমতাজ আসতো মাঠটা ভরে যেত না? কয় হ্যাঁ। তাহলে এই জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে, এখন মাঠ খালি করে দিবেন। তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? এখন তো কেউ লড়ে না। এখন 1 মিনিট পার হয়, 2 মিনিট পার হয়, কেউ যায় না। ওই যে গেলেই সবাই কবে যে মমতাজের প্রেমিক যায়। পরে শেষে দেখি আস্তে আস্তে বসে। আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা বয়ান করছিলাম, একজন মানুষও আলহামদুলিল্লাহ উঠে নেন।